আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের দেশের সীমান্তে যে সকল বাসিন্দারা রয়েছেন তারা কতটা নিরাপদে আছেন, তারা কতটা সংখ্যা নিয়ে আছেন, তারা কতটা ভয় নিয়ে বসবাস করছেন, রাষ্ট্র কি তাদের সুরক্ষা দিতে পারছে? দর্শক, কয়েকদিন পরপরই কিন্তু আমরা শুনতে পাই বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে, ওই সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। এই বিষয়ে আমাদের দেশ থেকে ভালো কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে প্রতিনিয়তই কিন্তু সীমান্ত যারা বসবাস করে তারা কিন্তু ভারতের যে বর্বর বিএসএফ রয়েছে তাদের দ্বারা আক্রান্ত হন, জীবন দিতে হয় অনেক বাংলাদেশিদের। দর্শক, এই মুহূর্তে দৈনিক প্রথম আলো থেকে আমি আপনাদের সাথে একটি নির্মম, একটি বেদনাদায়ক সংবাদ শিরোনাম করছি, যার শিরোনামে বলা হচ্ছে তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিএসএফ দুজনের লাশ নিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 12:30টার পর তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া সীমান্ত এলাকার 446 নম্বর মেইন পিলারের এলাকায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নিহত দুজনের লাশ নিয়ে গেছেন। বর্ডার গার্ড বাংলাদেশের পঞ্চগড় 18 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের গুলিতে 2 জন নিহত হয়েছেন, তাদের লাশ বিএসএফ নিয়ে গেছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় বিজিবি বিএসএফের কোম্পানি কমান্ডার কার্যালয়ে পতাকা বৈঠক হয়েছে। এছাড়া ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সেখানে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে লাশ দুটি ফেরত চাওয়া হবে। তীব্র প্রতিবাদ জানিয়ে এ পর্যন্ত সীমান্তে যে সমস্ত বাংলাদেশিদেরকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে রাষ্ট্র কি প্রতিবাদ জানিয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রতিনিয়তই তো এভাবে আমাদের দেশের সীমান্তবাসীরা জীবন দিতেছে, তার জন্য ভালো পদক্ষেপ কি এ পর্যন্ত নিয়েছে? বরঞ্চ দেখেছি ভারতীয়দের হয়ে এদেশের দায়িত্বশীলরা তারা মানে এমন বক্তব্য দিয়েছেন যেন এগুলো কিছুই না, এগুলো অতি সাধারণ ঘটনা। এর ভিতর তো একজন দায়িত্বশীল বলেইছেন বিগত যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার কথা হলো যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ভারতীয়দের সাথে ঘটে না? কেন আমাদের যে সীমান্ত রক্ষা যে বাহিনী রয়েছে বিডিআর, তারা তো কাউকে এমন ভাবে নৃশংসভাবে হত্যা করে না? তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা কি খালি আমাদের জন্যই নির্ধারিত? দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর এখনকার মতো গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ সংবাদ থাকলে অবশ্যই সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে পিপলস ভয়েস ইউটিউব চ্যানেল এবং পিপলস ভয়েস বিডি ফেসবুকের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।